আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানবো শয়তান থেকে বাঁচার 10টি আমল। যে আমল করলে নিয়মিত যদি করতে পারেন তাহলে শয়তানের হাত থেকে আপনি অবশ্যই রক্ষা পাবেন। মানব জাতির চিরশত্রু শয়তান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বারবার মানব জাতিকে শয়তান থেকে সতর্কতা করেছেন। শয়তান অমান্য করেছে আল্লাহর আদেশ, সে তার ভুলের জন্য ক্ষমাও চায়নি, বরং ভুল বা অন্যায় জিদের উপর অটল রয়েছে। মানুষের বিরুদ্ধে তার হিংসার আগুন চিরজাগত করে রেখেছে। সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চেয়েছে, আল্লাহ তাকে সেই সুযোগ দিয়েছে। মানুষকে বিভ্রান্ত করার শপথ নিয়েছে সে, মানুষকে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে তাকে। আল্লাহ শয়তানের হাত থেকে রক্ষার ও সৌভাগ্য লাভের সরঞ্জাম হিসেবে মানুষকে দিয়েছে পবিত্র কোরআন, বিবেক, বুদ্ধি। এছাড়াও মহান আল্লাহ মানুষকে সুপথ দেখানোর জন্য পাঠিয়েছেন নবী রাসূল। প্রিয় মুমিন ভাইরা, এখন জানবো শয়তানের হাত থেকে বাঁচার জন্য বেশ কয়েকটি আমলের কথা। 1 নম্বর আমল হচ্ছে ইখলাসের সঙ্গে কাজ করা। ইখলাস মানে সব কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই করা। শয়তানের সন্তুষ্টির জন্য কিছু করলে সে শয়তানের অন্তর্ভুক্ত হয়। 2 নম্বর আমল হচ্ছে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাবার খায় তখন সে যেন বিসমিল্লাহ বলে। যদি সে খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে সে যেন পরে বলে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখির, অর্থাৎ আমি আল্লাহর নামে খাওয়া শুরু করছি প্রথমে এবং শেষে। 3 নম্বর আমল হচ্ছে ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আলাইহিতে বর্ণিত, তিনি বলেন, একবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শোনেন, যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশের সময় ও খাওয়ার সময় সে বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে, এখানে তোমাদের জন্য রাতে থাকার কোনো স্থান নেই আর খাদ্যও নেই। পক্ষান্তরে যে ব্যক্তি তার ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে না, তখন শয়তান বলে, তোমরা রাতে থাকার স্থান পেয়েছো। এরপর সেই ব্যক্তি খাবারের সময় যখন বিসমিল্লাহ বলে না, তখন শয়তান বলে, তোমরা রাতে থাকার স্থান এবং খাবার দুটোই পেয়েছো। 4 নম্বর আমল হচ্ছে ওয়াশরুমে বা বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়া। 5 নম্বর আমল হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো লোক ঘর থেকে বের হয় তখন তার সাথে 2 জন ফেরেশতা থাকে, যাদেরকে তার জন্য নিযুক্ত করা হয়। অতঃপর যখন সে বিসমিল্লাহ বলে তখন তার ফেরেশতাগণ বলতে থাকে, তোমার উপর হেদায়েত দান করুন। 7 নম্বর আমল হচ্ছে হাই উঠলে হাত ধারা মুখ বন্ধ করা। হাই উঠার সময় মুখে হাত দিয়ে বাধা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাই তোলা শয়তানের পক্ষ হতে হয়ে থাকে। কাজেই তোমাদের কারো যখন হাই আসবে তখন তার সামর্থ্যের বোধে তার মুখে হাত দিয়ে রাখবে। 8 নম্বর আমল হচ্ছে সন্ধ্যার সময় ঘরের দরজা জানালা বন্ধ করা এবং বাচ্চাদের ঘরে রাখা। 10 নম্বর আমল হচ্ছে সব সময় আল্লাহর আশ্রয় কামনা করা। আল্লাহ তাআলা বলেন, যদি শয়তানের পক্ষ হতে তোমাকে কোনো কুমন্ত্রণা দেওয়া হয় তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আরাফ আয়াত 200।